নমস্কার। আজকে অনেক দিন পর দেখেন দমনি কাকু কি সুন্দর ট্যাংরা মাছ নিয়ে আসছে। এটা একদম লোকাল ট্যাংরা মাছ। আর এই ট্যাংরা মাছটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে আপনাদের দাদা খুব পছন্দ করে এই ট্যাংরা মাছটা। যদি হালকা পাতলা করে রান্না করা যায় না, খুব ভালোবাসে। তো আজকে আমি ভাবছি পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে এই মাছটা আমি মাখা মাখা করে রান্না করব। আর সাথে দেখেন ওই যে আমাদের পালানে ধনিয়া পাতা আছে। আজকে এই ধনিয়া পাতা দিয়ে মচমচা করে বড়া করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো সবার প্রথমে আমি ট্যাংরা মাছটা কাইটে নিই। এটাকে অনেকে কি বলে বলো তোমার? গুজুরি ট্যাংরা মাছ বলে। আমরা কি বলি? আমরা ঘুইটা ট্যাংরা বলি। ঘুইটা ট্যাংরা। এই ট্যাংরা মাছটা দেখেন না, একদম গাঠু গাঠু, ওর জন্য আমরা বলি ঘুইটা ট্যাংরা। গাঠু গাঠু না, ছোট ছোট এরকমই হয়, একটু বড় হয় থেকে। গুড়া মাছ করতে যত কষ্ট, খাইতে কিন্তু তত স্বাদ। আজকের আকাশটা আমাকে দেখছো কেমন করছে? মেঘলা মেঘলা করে রাখছে। মেঘলা মেঘলা করতেছে, একটু পরে আবার দেখেছি রোদ উঠবে। এইগুলো মাছ কাটা, এবার মাছগুলো ধুয়ে নিব। একটু লবণ নিয়ে আয়। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই যে দেখেন পালান থেকে ধনিয়া পাতা আর দুইটা মিষ্টি কুমড়া ফুলও ফুটছিল, তুলে নিয়ে আসলাম। আর সাথে করে ডাটা হয়েছিল, দেখেন এই ডাটা কটা তরকারির মধ্যে দিয়ে দেবো, তুলে নিয়ে আসলাম। সবার প্রথমে আমি সবজিগুলো কাইটে নিই। পেঁয়াজ কলি, বেগুন আর এই যে নতুন আলু। আলু কাটে নিলাম, পেঁয়াজ কলিগুলো কাটে নিই। শীতের সবজি যে পেঁয়াজ কলি কিন্তু মাখা মাখা চচ্চড়ি কিংবা শুধু চচ্চড়ির মধ্যে দিলে কিন্তু দারুণ লাগে খাইতে। এই পেঁয়াজ কলি আমাদের জ্যাঠাবাড়ি আছে যে ধাপগঞ্জ, নদীর ধারে দিয়ে এই পেঁয়াজ কলি লাগিয়ে দেয়, খুব সুন্দর হয়। নদীর ধার দেয়, যে পলি পলি মাটি আছে না, আঠা আঠা, ওই তো ওই মাটির সাইডে অনেকের জমি আছে, লাগাই দেয় এই দিকে, দারুণ হয় পেঁয়াজ কলি। দিয়ে দেবো একটা বেগুন, একটু বিচিনি। ডাটাগুলো খুব ভালো, দেখ একদম নরম। শিস আমাদের পালানের না এগুলা? হ্যাঁ, আমাদের পালানে দুই তিনটা ছিল, তুলে নিয়ে আসলাম, চচ্চড়িতে দিয়ে দিলাম। আচ্ছা মা, বড়াগুলা কি দিয়ে বানাবা? বড়াগুলো চালের গুঁড়া দিয়ে বানাবো, চালের গুঁড়া দিয়ে? মজা হবে খাইতে। ঠিক আছে, আজকে বেসন দিব না, বুঝছিস? ঠিক আছে। এই যে দেখেন ধনিয়া পাতার একটা গাছ, কত বড় বড়। এটা চালানি দুটো কথা না? হ্যাঁ, এটা চালানি, নিচে বোনা হচ্ছে আর উপরেও বোনা হয়েছে। ওই ধনিয়া পাতা দিয়ে এটা তরকারিতে দিয়ে দেবো, আর এটা দিয়ে বড়া করবো, মচমচা বড়া। দেখেন কি সুন্দর গাছ হয়েছে। ধনিয়া পাতার খালি গুঁড়াগুলা ফেলাই নেব, গুঁড়াটা ফেলে দিই। আচ্ছা মা, দোকানে যে বিক্রি হয় যে ধনিয়া পাতার পকোড়া লম্বা লম্বা, ওরকম করে এই যে এগুলা এই যে না, ওরকম করে ভাজবো না, এটা টুকরা টুকরা কাইটে কুচি কুচি করে রাখো। কুচি কুচি করে কাইটে ভাজবো। আর দোকানে তো এরকমই থাকে, এখানে কাইটে দেয়, বেসনের মধ্যে চুবায় তেলের মধ্যে। হ্যাঁ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, দেখতে কিন্তু ভালো লাগে না? গরম গরম পেঁয়াজি, এই ধনিয়া পাতার চপ, আমাদের রানীনগর স্টেশনে গরম 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 ধনিয়া পাতার চপ আর হচ্ছে বেগুনিটা যা করে না, দারুণ লাগে না? হ্যাঁ, কি সুন্দর। সাথে দেখেন দুইটা মিষ্টি কুমড়ার ফুল ফুটছিল, তুলে নিয়ে আসছি। বড়ার সাথে এই দুইটা ভাজে নিব। ধনিয়া পাতাটা কাটে নিব। ধনিয়া পাতাটা কাটে নিলাম, এবার ফুল দুইটা বাইছে নিই। গরম গরম ভাতে মিষ্টি কুমড়ার ফুলের বড়া দিয়ে ভাত খাও, দারুণ লাগে। এবার সব ধুয়ে নিব। সবজি কাইটে ধুয়ে চলে আসলাম উনানের পারে। এবার আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাইখে ভাজে নিব। হলুদ, লবণ, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল।
আচ্ছা মা, এই একটা বড় সাইজের ট্যাংরা মাছ আছে না, কালো 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 দাগ দাগ, ওটা কি জানি বলে, কি মাছ জানি? হ্যাঁ, গুলশা মাছ, রাম গুলশা না? ওই মাছটারও কিন্তু তেল ঝাল খেতে খুব ভালো লাগে না? হ্যাঁ, দারুণ লাগে কিন্তু এই মাছটা খেতে। মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম, এবার তুলে নিব। তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিব কালো জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। কালো জিরা, কাটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার কাটে রাখা সবজিগুলো দিয়ে দিব। দেবো হলুদ, লবণ। লবণ দিয়ে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা দিয়ে সবজিটা ভালো করে মজা নেব। সবজিটা ভালোভাবে মজে নিলাম, এবার জল দিয়ে দিব। এবারে দিয়ে দিব ভাজা মাছ। ভাজা মাছ দিয়ে দিলাম, আর 2 মিনিট ঢাকা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি। ধনিয়া পাতার কুচি দিলাম, এবার নামিয়ে নিব। এবার ধনিয়া পাতার বড়া করব। চালের গুঁড়া নিয়ে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, লবণ দিয়ে মাখায় নিব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, লবণ, অল্প জল দিয়ে মাখায় নিব। এবার এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা, মাখায় নিব। আজকে বড়াগুলো সাদা তেল দিয়ে ভাজবো। কড়াই তেল দিয়ে দিলাম, এবার পটাপট বড়াগুলো ভেজে নিব। বড়াগুলো একদম লাল মচমচা করে ভেজে নিলাম, এবার তুলে নিব। ধনিয়া পাতার বড়া ভাজা শেষ, তাই তো? হ্যাঁ, ফুল দুটো এখন ভাজবো। খুব সুন্দর হয়েছে বড়াগুলা। হয়ে গেল বড়া ভাজা। এবার খাওয়া দাওয়ার পালা। 2টা দিবা বড়া? আচ্ছা, না আজকে একটু ঠান্ডা ঠান্ডাই পড়ছে, আর মা এখানে গরম গরম বড়া ভাজছে, ধনিয়া পাতার বড়া। একটা আবার 2টা আবার কুমড়া ফুল ছিল বাড়িতে, 2টা কুমড়া ফুলের বড়া করছে। গরম ভাতে বড়া খাইতে ভালোই লাগে, তাই না? গরম গরম ভাত দিয়ে যে কোনো বড়াই ভালো লাগে। দারুণ হয়েছে ট্যাংরা মাছটা রান্না। হ্যাঁ, ট্যাংরা মাছের তরকারি মাখা মাখা করো, চচ্চড়ি করো, যে কোনো রান্না করলেই ভালো লাগে। আর লোকাল ট্যাংরা মাছ 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 আছে না? সেইটাই। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।